দিয়েছেন, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন, আমি জীবনে আর কোনো জিনিস চাইব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তুমি তো বারবার বলছো চাইবা না, আবার চাও। এবার বান্দা বলছে, আল্লাহ তাআলা, আমি তো গোলাম, আমি তো বারবার ওয়াদা ভঙ্গ করতে পারি, আমি তো গুনাহ করতেই পারি, আমি কথা বলে কথা না রাখতে পারি, কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব, আর পুরা দুনিয়া তার সৃষ্টি, রব কাউকে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদাকে ভেঙে দেয় না। আল্লাহ, জান্নাত কত সুন্দর দেখা যায়, তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতে বসবাস করার কথাও বলি না, আমাকে একটাবার জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও। আমি জান্নাতের ভিতরে যাব, জান্নাত দেখে কথা দিলাম, ওয়াদা দিলাম বের হয়ে আসবো। যদি বের না হতে চাই, আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবেন, আমাকে একটাবার ভিতরে ঢুকবার সুযোগ দেন। আল্লাহ বললেন, বান্দারে এবারে কথা শেষ। আল্লাহ, আমিও তোমার কসম খেয়ে বললাম এবারে কথা শেষ। সুবহানাল্লাহ বললাম। আল্লাহ বলেন, এবারে কথা শেষ, আর কোনো জিনিস চাইতে পারবে না, ঢুকলেই বের হওয়া লাগবে। বান্দা বলছে, আল্লাহ আমিও কথা দিলাম, এবার কথা বলা শেষ, আর কোনো দিন চাইব না। আল্লাহ তাআলা বললেন, যাও তুমি জান্নাত দেখে আসো। বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে, দৌড়াতে শুরু করেছে, দৌড়ায়। থামেন। আল্লাহ বলেন, বান্দা থামো না কেন? তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা? ও বান্দা, বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন? এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে, আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ বললেন, কি কথা বলতে চাও বলো। আল্লাহ তাআলার কাছে বান্দা বলছে, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনি যদি কাউকে কোনো জিনিস দান করেন, তাহলে আপনি কি কোনোদিন ফিরিয়ে নিতে পারেন? আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি? আপনি কি এমন আল্লাহ, আপনি কি কাউকে কিছু দিলে ফিরে আনেন? দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে, খোটা দিতে পারে, আপনি তো এমন আল্লাহ না, কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না। আপনি কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না, আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছেন, আপনি কেমনে আমাকে বের করতে চান? তাহলে তো ওয়াদা ঠিক থাকবে না।